আমি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছি জানেন? আমি গ্রেপ্তার হয়েছি যে অপরাধে, প্রথম মামলা আমার সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলা। আমারও তখন জিজ্ঞেস করে, আমি বলছি ফুলবাড়িয়া আমার জীবনে প্রথম শুনছি। আর সৌভাগ্যবশত তখন পর্যন্ত আমার সাভার যাওয়া হয় নাই। কি বলছি বলেন? তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই। অথচ ওই মামলায় ক্রস ফায়ারের জন্য রেডি করছে আমার সকালবেলা। আপনাকে তো জানা ধারণাই নাই, বলি নাই কখনো। ক্রস ফায়ারের নিয়ম কি? সকালবেলা কি বলে জানেন? রেডি হও, গোসল করো, আয়নাঘর থেকে গোসল করো। গোসল করছে, রেডি হও, রেডি হয়েছে। এর অর্থ শেষ। এর অর্থ কি? এই সকালবেলা উঠাবে গাড়িতে, সারা দিন ঘুরায়, সারা দিন সারা রাত ঘুরায়, ঘুরাইতে 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 চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, কিছুই জানে না সে। রাত 2টা বাজে, বাস গাজীপুরের কোন জঙ্গলে ঢুকায় দিছে। যাও যাও যাও, চলে যাও। তো জঙ্গলে ঢুকেছে, 50 গজ সামনে গেছে, পেছন থেকে গুলি করে দিছে। পরের দিন পত্রিকা, ক্রস ফায়ারে তিনি নিহত। এই ছিল সব নাটক। কি ছিল বলেন? যেদিন এভাবে আমারও বলছে উঠেন, রেডি হন, কি ছিল সকালবেলার ওই অবস্থা? শুধু আল্লাহরে কইছি, এক কথা বলছে, আল্লাহ চলে তো যাবো, শুধু আব্বার কাছে, শুধু আমার মৃত্যুর শাহাদাতের সংবাদটা শোনা দিও আল্লাহ। কমপক্ষে আমি মারা গেছি এই কথাটা আমার পরিবারের কাছে শোনা দিও, এই সংবাদটা দিয়ে দিও আল্লাহ। শুধু এক টেনশন করছিলাম যে আব্বার কি হবে। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি দোয়া করছে সেদিন আব্বা, আল্লাহই জানে। সেদিন হয়তো দোয়া করছে, আল্লাহ তারা এই জালেমদেরকে যেন এই দেশে আর কখনো ফেরত না দেয়। আসবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জন্য আমাদের রক্ত ভুলবেন না, আমাদের কোরবানি ভুলবেন না। প্রতিটা টর্চর সেল থেকে সারা রাত চিৎকার আওয়াজ আসতো, পিটাতে 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 থকে গেছে এক একজন। এরপরে করছে কি, তার বিবিকে উঠায় নিয়ে আসছে, বিবিকে উঠায় নিয়ে পাশের রুমে বিবিকে পিটাতে শুরু করছে। বিবিকে কেন পিটাইতো? বিবি চিৎকার স্বামী শুনতো, স্বামীর চিৎকার বিবি শুনতো। এভাবে করছে। পৃথিবীর কোন জালেমকে রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। পৃথিবীর সব জালেম, কোন জালেমকে রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলেন রব কি দেয়? রব ছাড় দেন, ছেড়ে দেন না। কত টন চোখের পানির বরকতে, কত টন রক্তের বরকতে আপনারা স্বাধীন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি কোটি চোখের পানি, চোখের পানির পরিবর্তে খুন আসা গেছে। খুন কি পরিমাণ চোখের পানি গেছে, কি পরিমাণ রক্ত ঝরছে। লক্ষ্মীপুরের একটা ছেলে ছাত্রদল করতো, ওই ঈদের নামাজের মাঠে আমার দেখেছি। লক্ষ্মীপুরের ছেলে, সে লক্ষ্মীপুরের ছেলে। বলতে হুজুর আপনি না লক্ষ্মীপুর? জি লক্ষ্মী। ও বলতেছে হুজুর লুঙ্গি 2টা ছিঁড়ে গেছে হুজুর, লজ্জা নেবেন অনেক কিছু নাই হুজুর, কোনো কাউকে সাক্ষাৎ দেয় না, সুযোগ থাকলে আমার একটা লুঙ্গি দিবেন। ওই দিন নামাজের মাঠে ঝর ঝর করে কাঁদতেছিল। কত শত নির্যাতনের পরে রব্বে কারীম আমাদেরকে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন। কি ভাই, কি পরিমাণ নির্যাতন! পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত, কি করব, প্রতিদিনের ভাত হাত দেওয়ার আগে গোবর যেমন এমন, পচা চাল, মুখে লোক পাতলার পুরো ব্যবস্থা আছে। পাতাল যেটা ইন্ডিয়া ফেলে দিছে নদীতে, সেটা তুলে নিয়ে আসছে, পচা দুর্গন্ধ চাল। বুঝেন না? এটা দিয়া সেহরি খাও। সেহরি খানাটা দিছে কখন? 2টা বাজে, দিনের 2টা বাজে। বুঝেন না? এতগুলো মানুষ জোহরের পরে খানা দিয়ে দেয়, খাও কখন? খাও সেহরির সময়। এবার বলেন ওই পচা ভাতের কি অবস্থা? বলেন কান্নাটা কেমন আসছে? তরকারিও পচে গেছে, ফ্রিজ আছে রুমে, তরকারিও পচে গেছে, ভাতও পচে গেছে। সেহরি খাও, খাও সেহরি। তরকারি কি? প্রতিদিন মাইরা চিনেন নি? কারণ এটা না হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে, এত মোটা মোটা ডাটা।
এটারে এমনি কুচি 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 করে ছিলছে নি, মাছ দিছে নি, মুরগি দিছে নি, আর তেল দিছে নি, কিছুই দেয় নাই, শুধু সিদ্ধ করে পাঠাই দিছে। এবার বুধবারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসবে, বুধবার বৃহস্পতিবারে অমুক আসবে, লিখে দিতে হবে মুরগি, লিখে দিতে হবে খাসি। বুঝেন নাই কিছু, কি করতে হবে? লিখতে হবে কি? দুই একটা আছে না একটু টেরর টুর, লিখবো না, বলবা খবর আছে কিন্তু। ব্যাস একজনে বলে দিছে, এটা দেয় নাই, তারা চলে গেছে, তারে বাইন্দা ফিরা শুরু। এটা দেখে পরবার তার কে বলে কত কোরবানির পরে স্বাধীন হয়েছেন। এই জন্য আর কোন দুর্নীতি যেন এদেশে ফিরে না আসে, এদেশের জন্য আর কোন দুর্নীতি ফিরে না আসে, এদেশের জন্য আর যেন স্বৈরাচার এদেশে ফিরে না আসে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন, এই জন্য সূরাটা তেলাওয়াত করছি। কি তেলাওয়াত করছি? একটা সূরা তোদের সামনে তেলাওয়াত করছি, ওয়াল ফজর ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। 10 রাতের কসম খেয়েছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে, জোড় বস্তুর কসম খেয়েছেন। ওয়াল ওয়াতরে, বেজোড়ের কসম খেয়েছেন। আল্লাহ শুধু বেজোড়, আর সারা পৃথিবীর সবকিছু জোড়া জোড়া। মানুষ, কবুতর, গরু, ছাগল, খালাকনাকুম আজওয়াজা। যাই হোক, ওয়াশ শাফঈ জোড়ের কসম, ওয়াল ওয়াতরে বেজোড়ের কসম। আর যদি ধরি জোড় বেজোড় সংখ্যা, তাহলে জোড় বেজোড় সংখ্যার কসম। কি এটা আলোচ্য বিষয় না, এটা হলো শুধু আল্লাহ পাকের সফর। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরি। রাতের কসম, রাত যখন চলে। রাত যখন কি? রাত চলে না চলে না? দিন চলে না চলে না? চলে। বলে এটা প্রশ্ন আছে, যেটা নিষ্প্রাণ কোন দেহ চলে, নিষ্প্রাণ কোন বডি চলে? রাত নিষ্প্রাণ চলে, দিন নিষ্প্রাণ চলে। সুবহানাল্লাহ বলেন। আরে নিষ্প্রাণ লেকিন চলে, প্রাণ নাই লেকিন কি প্রাণ? জড় পদার্থ না জীব পদার্থ? জড় পদার্থ। দিন জড় না জীব? জড় কিন্তু চলে। নিষ্প্রাণ লেকিন লেকিন নিঃশ্বাস নেয়। সুবহানাল্লাহ বলেন। নিষ্প্রাণ লেকিন কি না? এরপর আল্লাহ তাআলা বলেন কসম খেয়ে, ফজরের কসম খেয়ে বললাম। 2 নাম্বার 10 রাতের কসম খেয়ে বললাম। 3 নাম্বার জোড়ের কসম খেয়ে বললাম। 4 নাম্বার বেজোড়ের কসম খেয়ে বললাম। 5 নাম্বার রাতের কসম খেয়ে বললাম। এরপরে কি বললাম এটা নাই, কি বললাম এটা মাহজুফ, এটা উজ্জ। এটা কি? এটা উজ্জ। আজীব বিষয়, এতটা কসম খেয়ে কি বলবেন এটা উজ্জ। এটা কি? আল্লাহ তাআলা বলেন আমি কি বলতে চাই তুমি বুঝে লও। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম আল্লাহ, মুফাসসিরিন বলেন কি উজ্জ? আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমি ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বললাম। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খেয়ে বললাম। আমি না বেজোড়ের কসম খেয়ে বললাম, আমি না জোড়ের কসম খেয়ে বললাম, আমি না রাতের কসম খেয়ে বললাম। নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাত হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। আখিরাত হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। জাযা মানে পুরস্কার, সাজা মানে শাস্তি। জাযা আর সাজা হবেই হবে। বলেন জাযা আর সাজা হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। এটা বলে নাই, এটা রেখেছেন উজ্জ। এবার রব বলেন জাযার সাজা যে দুনিয়াতেও কিছু হবে। উদাহরণ শুনবা? এইটা দেওয়ার জন্য আজকের ওয়াজ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ
التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি যার সাজা হবেই হবে। দেখো না আমি কওমে আদের সাথে কি আচরণ করেছি, কওমে সামুদের সাথে আমি কি আচরণ করেছি, ফিরআউনের সাথে আমি কি আচরণ করেছি, কওমে লূতের সাথে আমি কি আচরণ করেছি। দেখো না এরা ফাকতারু ফিহাল ফাসাদ, পৃথিবীতে বেশি ফাসাদ করছে, বেশি ফাসাদ করছে আসাদে, সবচেয়ে বেশি ফাসাদ করছে আসাদে। বাশার আল আসাদ 100টা ফিরাউন যা করে নাই বাশার আল আসাদ তার চেয়ে বেশি করছে। কি পৃথিবীতে এরপরে 2 নাম্বার উইকেট যিনি পালিয়ে গেছেন তিনি। আগামী প্রজন্ম ইতিহাস লিখবে, ইতিহাস এই ইতিহাসের মধ্যে নাম লিখবে, জালেমদের নামের তালিকাতে তিনার নামও উঠে যাবে। আলহামদুলিল্লাহ 2024 সাল পৃথিবীর জন্য সুখকর। 2024 সালে পৃথিবীর 2 জালেম পালাইছে। 24 সাল পৃথিবীর জন্য বড় কি বাশার আল আসাদ এক টানা 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 24টা বছরে সে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কত লক্ষ মুসলমান? 5 লাখ মুসলমানকে হত্যা করছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে তাদের ঘর বাড়িগুলো ভেঙে দিয়ে তাদেরকে সিরিয়া থেকে বাস্তুচ্যুত করেছে, ঘর হারা করেছে, বাড়ি হারা করেছে। 1,20,00,000 মানুষকে এরা খোলা আকাশের নিচে মরুভূমিতে আর পাশের দেশগুলোতে রাত যাপন করতো আর দিন যাপন করতো। 2 যুগ 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত পুরো সময়টাই উদ্বাস্তু, 1 কোটি উদ্বাস্তু মুসলমান শুধু বাশার আল আসাদের ষড়যন্ত্র। শেষ তক রব্বে কারীম বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না। রব বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না। আমি ফিরাউনকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কারুনকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কওমে আদকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কওমে সামুদকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই। রব বলেন জানো তোমরা কওমে আদ আর কওমে সামুদ কেমন ছিল জানো? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের চেয়ে শক্তিধর রব বলেন যিনি বানিয়েছেন তিনি বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই। আমার সচক্ষে দেখা কওমে আদ আর কওমে সামুদের বস্তি আমরা দেখছি। কওমে আদ আর কওমে সামুদের বস্তি কত চূড়া পাহাড়, ওই পাহাড়ের চূড়া এরা পাহাড় গর্ত করে বাড়ি বানাইতো। কওমে সামুদ জাবু সাখরা বিল ওয়াদ, এরা পাহাড়ের চূড়া কি করতে বলেন গর্ত করে বাড়ি বানাইতো। পাহাড়ের চূড়া গর্ত করে কি বানাইতো? বাড়ি বানাইতো। আমি আর আমার মাদ্রাসার মোতাওয়াল্লি উনি ড্রাইভ করছিলেন, আমরা এই শহর দিয়া যাচ্ছিলাম। এমন সময় আমি বলছিলাম এই যে দেখেন ঘরের দৃশ্য, পুরো ঘরের দৃশ্য, পাহাড়ের ভিতরে গুটি জাবু সাখরা বিল ওয়াদ, পাহাড় কেটে কেটে তারা ঘর বানাইতো। তো এমন সময় উনি নেটে সার্চ দিছে, আর নেটে এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এর সাথে কোরআনের আয়াতগুলো ভেসে বেড়ালো, এর সাথে তর্জমাগুলো আসলো। আমি কি আল্লাহ তুমি এখানেই আমার এটা দিয়ে দিলে কি হয়? কিন্তু নিচে দিয়া কমেন্ট বক্সে একজনের কমেন্ট করছে সব মিথ্যে কথা। আমি কি আল্লাহ এই জায়গাতে পয়সা এই সত্য দৃশ্য দেখতেছি আর ও মিথ্যা লিখতেছে, আসলে মধ্যে দেখা যাবে সত্য কোনটা মিথ্যা কোনটা। কি কমেন্ট লিখতে তো কোনো কষ্ট হয় না, শুধু লিখে দিলে হয়। বুঝেন নাই কথা? এবার দেখেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আদ জাতির সাথে আপনার রব কি করেছে? আদ জাতির সাথে আপনার রব কি করেছে? ইরম যাতিল ইমাদ, ইরম আদ হযরত নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে এক জালেমের নাম ছিল আদ। কি নাম ছিল? তার দাদা ছিল ইরম। তার দাদা ছিল কি? ইরম। ইরমের বাপ ছিল সাম, আর সামের বাপ ছিল হযরত নূহ। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কি? সাম। সামের ছেলে ছিল কি? এরাম। এরামের নাতি হলো আদ। এরামের নাতি হলো কি? আদ। এই আদ গোত্র আল্লাহ তাআলা বলেন আপনি কি আদ গোত্রের কথা শুনেন নাই? এরাম জাতির কথা শুনেন নাই? এরা কেমন ছিল? জাতিল ইমাদ, এরা ছিল এক একটা খুঁটির মতো। ওই যে আমাদের কি বলে বিশ্ব রোডে ফ্লাইওভার বানা খুঁটি দেয়, দেখছেন নি? হ্যাঁ খুঁটি দেয়, দেখছেন না? আপনি কি বলবেন এই খুঁটির মতো আর কাউকে আর পৃথিবীতে কোনো খুঁটি নেই? এটা বলতে পারবেন আপনি?
পদ্মা সেতুর খুঁটি কেমন? তা আপনি কি বলতে পারবেন এর চেয়ে বড় কোনো খুঁটি নাই, এর চেয়ে বড় শক্তিধর আর কেউ নাই? আর আল্লাহ তাআলা কওমে আদকে বানায়া বলছে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিধর আমি আর কাউকে বানাই নাই। কেমন ছিল শক্তি? রব নিজে ঘোষণা দিয়েছেন কত শক্তিধর। আনতুম আশাদ্দু খালকা, আল্লাহ বলেন তোরা বেশি শক্তিধর না যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা বেশি শক্তিধর? ওরা কত শক্তিধর? কি আর তোমার তো একটু দৃষ্টি হইলে তুমি শেষ, একটু জ্বর হলে তো তুমি শেষ। বলে না, বুঝে না কথা। তুমি তো একটু জ্বর হলে তুমি কি, জ্বর হলে তো তুমি শেষ। ওরা নীল নদে ঢুকতো তো নীল নদে হাঁটু পর্যন্ত পানি, আর নীল নদের পানি হাঁটু পর্যন্ত। এবার হাত দিছে, হাত দিয়ে মাছ ধরছে, এবার মাছ সূর্য দিছে, নরম করছে, খেয়ে ফেলছে। শক্তি কেমন, লম্বা কেমন? যদি আবার কখনো সুযোগ হয় বলবো।